আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে এবার শিখব একটি বর্ষ অধিবর্ষ কিনা। অধিবর্ষ বলতে আমাদের আসলে এটা হচ্ছে বাংলা শব্দ। এর অর্থটা হচ্ছে লিপ ইয়ার। ওকে, লিপ ইয়ার, অনেকে লিপ ইয়ার কথাটা শুনে থাকবেন, অধিবর্ষটা অনেকে বোঝেন না। যাই হোক, আপনারা অনলাইনে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর আর্টিকেল পাবেন, ওগুলো পড়বেন একটু। হ্যাঁ, পড়ে একটু আমি জাস্ট একটু সামারাইজ করবো এখানে। লিপ ইয়ার বলতে আমরা বুঝবো এখানে যদি কোনো একটা বৎসর মানে কোনো একটা ইয়ার, হ্যাঁ কোনো একটা ইয়ার, যে কোনো একটা সাল, যদি আমি এখানে এটাকে 400 দিয়ে ভাগ করি, এখানে কত দিয়ে 400 দিয়ে ভাগ করি, ভাগ করার পর নিঃশেষে বিভাজ্য হতে হবে। এখানে নিঃশেষে বিভাজ্য, এটার অর্থ হচ্ছে এই ইয়ার, ওয়াই এ আর, ইয়ার মড, এটাকে মড চিহ্ন বলা হয় এখানে। 400 ইজিক্যাল টু শূন্য হতে হবে এখানে। তো এটার অর্থটা একটু আপনাকে বলাই দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের, ধরুন আমি এখানে এই 2 দিয়ে আমি যেখানে 7কে ভাগ করি, কত পাবো এখানে? 3 দুগুণে 6 পাবো না এখানে? এখানে 1 পাবো এখানে। তো এটাকে আসলে রিমাইন্ডার বলা হয় এখানে। এখন ম্যাথমেটিক্স যে ক্যালকুলেশন গুলো আছে এখানে, তো এই রিমাইন্ডারটা বের করার জন্য আমাদের এখানে এই সাইনটা ইউজ করি আমরা, এটা। আর এটাকে হচ্ছে ভাগশেষ বা ডিভিজর বলা হয় এখানে। এটা বের মানে করার জন্য আমাদের এই সাইনটা আমরা ইউজ করি। তার মানে যে 7কে আপনি যদি এটা দিয়ে যে ভাগ করেন, 2 দিয়ে ভাগ করলে আপনি পাবেন এখানে 3 পাবেন। আর 7কে আপনি যদি এরকম মড করেন 2 দিয়ে, তাহলে কত পাবেন? এখানে 1 পাবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে। একটা হচ্ছে ডিভিজর বের করার জন্য, একটা হচ্ছে আমাদের রিমাইন্ডার বের করার জন্য। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করি এখানে। তো লিপ ইয়ারের জন্য দুটো কন্ডিশন। একটা হচ্ছে আমাদের এই ইয়ারটাকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ, এই যে ভাগশেষের মানটা নিঃশেষে বিভাজ্য হবে এখানে, যে শূন্য হবে এখানে। তার মানে এখানে 1 থাকা যাবে না, এই যে এখানে যে 1 আছে না, 1 থাকা যাবে না। ওকে, ধরুন আমি এখানে ধরুন যে 1200 যে আমি দিই এখানে, 1200কে আপনি যদি 4 দিয়ে যে ভাগ করেন, এখানে 400 দিয়ে যে ভাগ করেন, এখানে কিন্তু শূন্য পাবেন, কারণ এখানে 400 দিয়ে এটাকে যে ভাগ করেন, 1200কে 3 4 12, মানে এই 1200 হবে এখানে, তাহলে শূন্য। এই যে এটা হচ্ছে আপনি এখানে মড প্লেন এখানে, তার মানে এটার অর্থ হচ্ছে আপনি এখানে 1200কে আপনি হচ্ছে মড করছেন 400 দিয়ে, করলে আপনি পাবেন 0 পাবেন এখানে। আরেকটা এখানে কন্ডিশন মানতে, মানে হয় এই কন্ডিশনটা মানবে, এই কন্ডিশন মানলে লিপ ইয়ার হবে এখানে, এটা হলো লিপ ইয়ার। লিপ ইয়ার আরেকটা কন্ডিশন, এটা ছাড়াও যে আরেকটা কন্ডিশন মানে, যেমন সেটা এরকম যে এই ইয়ার যেটা আছে এখানে, এই ইয়ারটাকে আমাদের যদি আমি এখানে 4 দিয়ে ভাগ করি, এখানে কত দিয়ে? 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হতে হবে এখানে, কত হতে হবে? শূন্য। অথবা এটা হতে হবে এবং, এটা হচ্ছে আমাদের এবং, এই যে ইয়ারটা আছে এখানে, এই ইয়ারটা এই 100 দিয়ে ভাগ করা যাবে না এখানে। 100 দিয়ে ভাগ করা যাবে না, নট ইকুয়াল টু 0 আর কি, মানে 100 দিয়ে ভাগ করা যাবে না। 100 দিয়ে ভাগ করলে ভাগশেষটা আমাদের কি শূন্য হওয়া যাবে না এখানে। মানে এই দুটো কন্ডিশন কিন্তু একসাথে মানতে হবে, তখন মানে হয় এই কন্ডিশন সিঙ্গেল ভাবে মানবে, এই কন্ডিশনটা সিঙ্গেল ভাবে মানবে, না হলে এই দুটো কন্ডিশন একসাথে মানতে হবে এখানে। একসাথে বলতে বোঝাচ্ছে কি এখানে, মানে সেটাকে 400 দিয়ে ভাগ করলে, মানে 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে এখানে, কিন্তু 100 দিয়ে ভাগ করলে এই মানটাকে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য পাওয়া যাবে না এখানে। ক্লিয়ার? এবং মানে কি বলতো, দুটোই মানতে হবে এখানে। আর যদি অড থাকতো তাহলে কি যে কোনো একটা মানলেই হতো এখানে। তো এই দুটো কন্ডিশন যদি আমাদের এখানে স্যাটিসফাই হয়, এটা হলো লিপ ইয়ার, এটা হলো লিপ ইয়ার এখানে। মানে যে কোনো একটা কন্ডিশন যে আমাদের এখানে মানে, তাহলে বুঝবো যে এটা লিপ ইয়ার এখানে। ক্লিয়ার? তো লিপ ইয়ার হচ্ছে বেসিক কনসেপ্টগুলো জানার জন্য অবশ্যই একটা আর্টিকেল পড়বেন, পড়লেই বুঝতে পারবেন লিপ ইয়ার বলতে কি বোঝায়। মানে একটা বছর পর একটা দিন বেশি হয় এখানে, 4 বছর পর পর একটা করে দিন দিন পাওয়া যায় এখানে। তো এটা অ্যাকচুয়ালি বোঝায় এখানে। যাই হোক, আরো আর্টিকেল সুন্দরভাবে দেওয়া আছে, ওগুলো ভালো করে পড়বেন। জাস্ট বেসিক কনসেপ্ট হচ্ছে এতটুকু এখানে। ক্লিয়ার? যে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না এখানে। ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হবে মানে শূন্য হবে এখানে, তখনও লিপ ইয়ার হবে। অথবা 4 দিয়ে ভাগ করলেও ভাগশেষ শূন্য হবে, কিন্তু 100 দিয়ে ভাগ করলে সেটা ভাগশেষ শূন্য, মানে ওই মানটাকেই 100 দিয়ে ভাগ করলে আমাদের কি হবে না এখানে, ভাগশেষ শূন্য হবে না এখানে। ক্লিয়ার? তো এরকম যদি আপনি একটা এক্সাম্পল যে খোঁজেন, তো নিজে থেকে একটা এক্সাম্পল খুঁজতে পারেন এখানে। যেমন আমি যদি 1000 দিই এখানে, যেহেতু 1000কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে এখানে, 1000কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 4 দুগুণে 8 হবে এখানে, 2 শূন্য। ওকে, তো 4 5 20, মানে এটা ভাগশেষ শূন্য হচ্ছে এখানে। কিন্তু 100 দিয়ে দেখুন, এখানে এটা কিন্তু 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হচ্ছে, কারণ আমাদের একটু 20 আসবে এখানে, আর 250 হবে কিন্তু এখানে। তো এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আছে এখানে। কিন্তু ওই আপনি 1000কে কিন্তু কি করতে পারবেন বলুন তো, এখানে 100 দিয়ে ভাগ করতে পারবেন এখানে। করলে কি হবে? 10 10-এ এটা করবে নাকি 1000 পাবেন এখানে, 10 100 1000, তার মানে শূন্য হচ্ছে, মানে এটা কিন্তু শূন্য হওয়া যাবে না। তার মানে এই 1000 কিন্তু আমাদের লিপিয়ার না, এটা আমাদের লিপিয়ার না। কারণ কি, এটা 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য আছে, এটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে 100 দিয়ে ভাগ করলেও শূন্য আছে, কিন্তু 100 দিয়ে ভাগ করলে এটা শূন্য হওয়া যাবে না। ওকে, আশা করি কনসেপ্টটা বুঝছেন। এখন আমরা ফ্লো চার্ট লিখবো এখানে, ফ্লো চার্ট দেখবো আর কি। আচ্ছা, প্রথমত আমরা করবো কি, এখানে স্টার্ট করবো এখানে। স্টার্টের সাইনটা হচ্ছে এরকম।
আর এরপরে কাজটা হচ্ছে কি আমাদের, বলুন তো, এখানে একটা ইনপুট নেব এখানে। তো আমি লিখুন যে ইনপুট ইয়ার নিলাম এখানে, একটা বছর নিলাম এখানে, যে কোনো একটা বছর আমি নিতে পারি এখানে। এটা আপনি আপনার ইচ্ছা মতো একটা বছর নেবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটা কন্ডিশন দিতে হবে এখানে। সেটা হচ্ছে কন্ডিশন এরকম যে আপনার কন্ডিশন সাইন হচ্ছে রম্বস সাইন এরকম ইজ, হ্যাঁ। আমি করবো কি ইয়ার যে মানটা আছে না, ইয়ার মড 400 ইজ ইকুয়াল টু 0 এখানে, এটা যে হয় এখানে, বা এখানে জায়গা না হলে এখানে যে এই এটা বাদ দেন এখানে, এটা ইজ ইকুয়াল টু 0 যে হয় এখানে, মানে ইয়ারকে যে আমি 400 দিয়ে ভাগ করতে পারি এখানে, ক্লিয়ার? ইয়ারকে আমি যে কি করতে পারি, 400 দিয়ে ভাগ করতে পারি, তাহলে এখানে একটা অপশন হবে, একটা ইয়াস হবে, একটা নো হবে এখানে, হ্যাঁ। তো আমরা যে ইয়াস হয় এখানে, ইয়াস হলে তো আমাদের অবশ্যই এটা লিপ ইয়ার হবে এখানে। ইয়াস হলে মানে যে কোনো একটা, এখানে যে দুটা কন্ডিশন ছিল এখানে, এই উপরে একটা কন্ডিশন ছিল আর এখানে এই যে নিচে দুটো মিলে একটা কন্ডিশন, এই দুটার মধ্যে একটা কন্ডিশন সেট আপ হলে, মানে স্যাটিসফাই হলেই ইয়াস হবে এখানে। তো এইদিকে আমরা যাব, গিয়ে আমরা এটা ইয়াস প্রিন্ট দেবো, মানে লিখবো যে প্রিন্ট। প্রিন্ট আমরা কি দেবো এখানে, লিপ ইয়ার, LEAPYER, লিপ ইয়ার। এটা প্রিন্টের সময় এখানে এটা হচ্ছে আমাদের কি সাইন হয় এখানে, এটা লিপ ইয়ার হবে এখানে। আর যদি আমাদের নো হয় এখানে, ওকে, নো হলে কি হবে এখানে, ওই পরের একটা মানে পরের যে আমাদের কন্ডিশনটা ছিল এখানে, এটা এটা চেক করবে এখানে। এর জন্য আমি এখানে নো দিলাম এখানে। নো হওয়ার পর আমি এখানে দেখবো যে ইজ কি দেবো এখানে, ওই যে ইয়ারটা আছে এখানে, ইয়ার মডুলাস 4 ইকুয়াল 0 অ্যান্ড ইয়ার মডুলাস 100 নট ইকুয়াল টু কত এখানে, 0 এখানে, এটা যে হয় এখানে। এটা যে আমাদের এখানে কি, এটাও যে আমাদের ইয়াস হয় এখানে, কি হয়, এটা আমাদের ইয়াস হয়, ইয়াস হয়, তখন এটা আমাদের লিপিয়ার মধ্যে পড়বে, ক্লিয়ার? আর যদি আমাদের নো হয়, এটা কি হয় এখানে, নো হয়, তাহলে আমাদের কি হবে এখানে, লিপিয়ার হবে না এখানে, নো নট লিপিয়ার এখানে দিতে পারেন এখানে, নট লিপ ইয়ার। এটা আবার এখানে একটু হয়ে গেল যে আপনার দুটো একখানে একই মতো হয়ে গেল, একটু এদিকে যাবে, আর এটা হচ্ছে আপনার এইদিকে যাবে আর কি। যাই হোক, আমি একটু এটাকে সরাই দিচ্ছি, এরকম আর কি হবে, ক্লিয়ার? এটা আর কি। তো নট লিপিয়ার কখন হবে এটা বুঝছেন মেবি এখানে, যখন এই কন্ডিশনটা নো হচ্ছে এখানে, নো হওয়ার পর আমি আবার এটাকে চেক করছি এখানে, এই যাতে যে এই কন্ডিশন মানছি কিনা, এটা হলো ইয়াস এখানে, তার মানে দুটার মধ্যে যে কোনো একটা কন্ডিশন সেট আপ হলেই ইয়াস হবে এখানে, ক্লিয়ার? আর আদারওয়াইজ যে আমাদের এটাও যে নো হয় এখানে, তাহলে আমাদের নট লিপিয়ার। আর দুটোকে আমি একখানে করব, সংযুক্ত তার আমরা কিভাবে ইউজ করি, এভাবে আর কি, গোল দেই, দিয়ে আমি এটাকে ইউজ করি, আর আমরা এটাকে এন্ড করে দেবো এখানে, END, এন্ড করি এখানে, ক্লিয়ার? এটা হচ্ছে আপনার এখানে লিপিয়ার হবে কিনা, এটা হচ্ছে আমাদের এখানে ফ্লো চার্ট গেল এখানে। এখন আমরা অ্যালগোরিদমটা দেখবো এখানে, অ্যালগোরিদম। তো অ্যালগোরিদমের হচ্ছে ফার্স্ট অফ অল যে বিষয়টা হয় সেটা হচ্ছে আমাদের এখানে ধাপ 1 হয় এখানে। ধাপ 1 হচ্ছে শুরু করা লাগে, তাই না? এটা আমাদের শুরু করি আমরা এটাকে। তারপরে আমাদের এখানে ধাপ 2 আছে এখানে, এটা হচ্ছে আপনার এখানে কি হবে এখানে, ইনপুট ইয়ার নেই এখানে, ইনপুট হিসাবে ইয়ার নেই এখানে, ইনপুট হিসাবে ইয়ার নেই, ওকে। তারপরে আপনার হচ্ছে আমাদের ধাপ 3। ধাপ 3 আপনি করবেন কিন্তু যদি ওই যে ইয়ারের যে মানটা নিয়েছেন না এখানে, এটা মডুলাস 400 দিয়ে ভাগ করা যায় যদি, হ্যাঁ, প্রথম কন্ডিশনটা আমি দিচ্ছি আর কি, এটা যদি ইকুয়াল টু 0 হয়, এটা ইকুয়াল মানে আমাদের মডুলাস বুঝে এখানে হয়, তবে আমি জাস্ট এই তবে লিখে একটু ব্রেক মারলাম এখানে, হ্যাঁ, একটু কারণ কাজ আছে এখানে একটু। এরপর ধাপ আমি 4 যাব, এটা হলে আমাদের লিপিয়ার হবে মেইন কথা আর কি। কারণ লিপিয়ারটা আমি কোথায় কোন ধাপে লিখতেছি এটা তো আমি জানি না এখনো, তো ওটা আমি জাস্ট যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত আমি এখানে এটা না লিখি আর কি। যদি মানে এটা এই ধাপটা না হলে আমাদের এই ধাপে আসবে, ওই ইয়ারের যে মানটা আছে এখানে, এটাকে 4 দিয়ে ভাগ করলে আমাদের 0 হয়, এবং ওই ইয়ারের যে মানটা আছে এখানে, এটাকে যদি আমি এখানে 100 দিয়ে ভাগ করে নট ইকুয়াল টু কিভাবে 0 পাই, এত হয়, তবে তবে লেখা আমি এটা একটু ব্রেক মারলাম, হ্যাঁ। আর অন্যথায়, হ্যাঁ, তবে আরেকটা আছে অন্যথায়, অন্যথায় এখানে একটা আমি ব্রেক মারলাম, কারণ এখানে কাজগুলো আমি একটু পরে করব। ধাপ 5, ধাপ 5 আমি করবো কি এখানে, লিপ ইয়ার দেবো এখানে, লিপ
ইয়ার ছাপাই। আর ধাপ 6 হচ্ছে নট লিপ ইয়ার ছাপাই, ওখানে ওকে, নট লিপ ইয়ার ছাপাই। এখন কথা হচ্ছে আমাদের এটা কন্ডিশন মানলে কি হবে, এখানে লিপ ইয়ার হবে এখানে, ওকে। আমি এখানে দেবো যে ধাপ 5 যায়, এখানে ধাপ 5-এ যাই। আবার এই কন্ডিশনটা যে মানে এখানে, তাহলে আমাদেরকে এটা হচ্ছে ধাপ 5-এ যাবো, এখানে ধাপ 5-এ যাই। আর অন্যথায় মানে যদি না হয় তাহলে কি ধাপ 6-এ যাই। ক্লিয়ার? যাক, বানানের একটু কম বেশি হয়ে যাচ্ছে মনে হয়, যে আমাদের এখানে আর অ্যান্ড লাস্টে আমরা করবো এখানে এটা শেষ করে দেবো, এটাই। মানে লিপিয়ারের জন্য আমরা এখানে জাস্ট অ্যালগোরিদমটা দেখলাম, এখানে ফ্লোচার্টটা দেখলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এখানে, যে লিপিয়ার খুব বেশি হার্ড না। ওই জাস্ট লিপিয়ার হওয়ার জন্য যে আমাদের যে কন্ডিশনগুলো বা যে ক্রাইটেরিয়া যে আমাদের আমাদের ফিল আপ করতে হবে এখানে, সেই বিষয়গুলো জানলেই কিন্তু আমাদের এখানে কি লিপিয়ারের বিষয়টা আমরা বুঝতে পারবো এখানে। আশা করি বুঝতে পারছেন। নেক্সটে আমরা এখানে ফ্যাক্টরিয়াল শিখবো ইনশাল্লাহ।